সম্মানিত হাজী সাহেবগণ, আপনারা শুনছেন আয়ামে জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে জীবিত অবস্থায় দাফন করে রাখা হইতো। তার এই ধারাবাহিকতায় দাহিয়াতুল কলবি নামক এক ব্যক্তি আল্লাহ রসুলের জামানায় ওনার সন্তান 70 থেকে 72টা কন্যা সন্তান জন্ম নিছে। এই 70 থেকে 72টা কন্যা সন্তানকে উনি জীবিত অবস্থায় পুঁতে রাখছেন। জীবিত অবস্থায় 70 থেকে 72টা কন্যা সন্তানকে পুঁতে রেখে সর্বশেষ কন্যা সন্তান যেটা জন্ম নিয়েছে ওইটার নাম ছিল জামিলা। কি নাম ছিল? জামিলা শব্দের অর্থ সুন্দরী। এই জামিলা যখন স্ত্রীর গর্ভে ছিল, এই মেয়েটা, উনি তখন মক্কা থেকে দূর দেশে ব্যবসা করার জন্য গেছিল। তখন ব্যবসা করতে গেলে এই পেটের সন্তানটাকে রেখে স্ত্রীকে নসিহত করে গেছে, স্ত্রী, তোমার পেট থেকে যদি কন্যা সন্তান জন্ম নেয় তাইলে গলা টিপা মেরে ফেলবা, আর যদি ছেলে সন্তান জন্ম নেয় তাহলে তাকে রাইখা দিবা। তখন স্ত্রী কি করছে, কিছুদিন পরে এই সন্তানটা জন্ম নিছে। জন্ম নেওয়ার পর সন্তানটাকে দেখতে হুবহুব তার স্বামীর মতো, সন্তান তার বাবার মতো হয়েছে। দেখে মায়া লাগছে। দাহিয়াতুল কলবির চেহারাটা খুব সুন্দর ছিল। দেখে যখন মায়া লাগছে, স্ত্রী আর এই সন্তানটাকে গলা টিপে মেরে ফেলে নাই, না মেরে ফেলে রেখে দিছে। যখন স্বামী 2-3 বছর পর ব্যবসা করে দেশে আসতে, বাড়িতে আসতে, এসে দেখে ওই সন্তানটা। স্ত্রী, এ মেয়েটা কে? কয়, তুমি যে বাচ্চাটা পেটে রেখে গেছিলা এটা সেই বাচ্চা, জামিলা। ওর নাম রাখছি জামিলা। কয়, মারো নাই? কয়, না। কেন? কয়, দেখতে হুবহুব তোমার মতো। খুব মায়া লাগলো, খুব মায়া লাগলো, এই জন্য মারি নাই। এই জন্য কি করি নাই? মারি নাই। পরে কয়, দাও, সন্তানটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও। সন্তানটা 1 পা 2 পা করে হাঁটতে জানে, আবার আব্বু আব্বু করে ডাকও দিতে জানে। তখন কি করছে, সন্তানটাকে স্ত্রীর হাত থেকে নিয়ে আসছে, সাজিয়ে গুছিয়ে দাও, বেড়ায় নিয়ে আসি। বেড়ানোর কথা বলে যখন সন্তানটাকে নিয়ে আসছে, এনে নিষ্ঠুর দাহিয়াতুল কলবি একটা কোদাল হাতে নিছে। কোদালটাকে হাতে নিয়ে দেখেন, একটু ছড়েন, ওই দেখেন বড় পাথর চাপা। দেখছেন বড় পাথর চাপাটা? দেখছেন? এই যে বড় ঢাকনার মতো দেখা যায়, বড় যে ঢাকনার মতো দেখা যায় পাথর চাপাটা, বড় একটা পাথর। ঠিক এই জায়গাটার মধ্যে, হ্যাঁ চওড়া যেটা, 70 থেকে 72টা কন্যা সন্তানকে কি করছে, এই জায়গার মধ্যে দাফন করছে। 70 থেকে 72টা কন্যাকে কোথায় দাফন করছে? এই জায়গার মধ্যে। ওই বড় পাথরালা জায়গাটাকে যখন যে দাফন করে, এই জামিলাকে যখন গর্ত করে কবর খনন করে ধাক্কা দিয়ে জামিলাকে এই গর্তের মধ্যে ফেলে দিয়ে যখন তাকে মাটি চাপা দিতে লাগছিল, জামিলা ডাকছিল, আব্বা আমাকে ছেড়ে দেন, আমাকে আপনি মাটি চাপা দিয়েন না, দাফন করেন না। যদি আমি কন্যা সন্তান হওয়ার কারণে আপনার যদি এত মানিজ্য যেই থাকে, তাহলে আমি একটা কাজ করব, জীবনেও আমি আপনাকে কোনোদিন বাপ বলে ডাকবো না, বাপ পরিচয় দেব না, আমি আপনার পিছু লেগে আপনার বাড়িতেও যাব না। আব্বা আপনি আমাকে মাফ করে দেন, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন। যখন এই কথা বলছে, নিষ্ঠুর দাহিয়াতুল কলবি ছাড়ে নাই। ওইভাবে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলিয়ে, গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দিয়ে জিন্দা অবস্থায় কবর দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলছে এবং কবর দিয়ে রাখছে। কবর দিয়ে রাখার পরে ঠিক দেখেন, কবর দিয়ে রাখার পরে যখন দাহিয়াতুল কলবি কবর দিয়ে রেখে যাচ্ছে, ওই সময় ওনার কানের মধ্যে আওয়াজ আসছে, ছোট্ট বাচ্চা আব্বা আব্বা বলে ডাকতেছে। আব্বু বলে ডাক দিছে, ছোট্ট বাচ্চা জামিলার আওয়াজ, কানের ডাকের আওয়াজ তার কানে আসতেছে। ওনার ভূত ফিরে আসছে। নিষ্ঠুর দাহিয়াতুল কলবি দৌড়ি আল্লাহ রসুলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কন্যা সন্তান 70 থেকে 72টা জীবিত দাফন করছি,
জীবিত দাফন করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবিকে ওযু করিয়ে কালিমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাহিয়াতুল কলবি, তুমি যে অন্যায় করেছো আল্লাহর কাছে মাপ চাও, ইসলাম গ্রহণ করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। পরবর্তীতে দাহিয়াতুল কলবিকে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিয়েছেন, এবং দাহিয়াতুল কলবির সুরতে জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকবার ওহী নিয়ে আসতেন। এই হলো সেই দাহিয়াতুল কলবি, এই হলো সেই আমরা যে জিন্দা কবরটি দেখলাম, এই জায়গাটার নামকরণ করা হয়েছে জিন্দা কবর। কি নামকরণ করা হয়েছে? জিন্দা কবর। আয়ামে জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান জন্ম নিলে জীবিত অবস্থায় পুঁতে রাখা হইতো। আমরা সেই জিন্দা কবরটি আপনাদেরকে দেখাইলাম। আমাদের আজকের মতো শেষ দেখা আয়ামে জাহিলিয়াতের সেই জিন্দা কবর দেখে আমরা বিদায় হতে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীকালকে আমাদের অন্যান্য জিয়ারা আমরা সেখানে যাবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের আজকের এই সফরকে কবুল করুক, এখান থেকে শিক্ষা গ্রহণ করে এইগুলোকে আমাদের বাস্তবে আমলে পরিণত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।